রাদিয়াল্লাহু তাআলার মনিব বেলাল কি বাবাজি আল্লাহর উপর ঈমান আনার কারণে, নবীর প্রতি ঈমান আনার কারণে বাবাজি পাথর চাপা দিয়ে রাখছে, গরম বালু লাগছে, বাবাজি টান দিয়েছি, আগুন জিব্বার মধ্যে লাগাই দিছি। হযরত বেলাল তারপর আহাদ আহাদ। সিদ্দিক আকবর বলে, বেলাল এই আহাদ না বলুরি, তুমি আওয়াজ করে বলো, জোরে জোরে তোমার প্রতি আঘাত করে, আস্তে বলিও, জোরে বলিও নারী। বেলাল বলে, নবী আস্তে। হযরত আবু বকরকে বলে, আবু বকর ভাই আস্তে বলবো, জোরে বলবো না গো। কিন্তু পরের দিন যখন আবার বলে, আবার জোরে জোরে বলে, দ্বিতীয় দিন আবার বলে আস্তে বলবে, আবার জোরে জোরে বলে। সিদ্দিক আকবর বলে, হ্যাঁ বেলাল তোমাকে বলি তুমি আস্তে আস্তে বলবা না, তারপরে জোরে জোরে বলো। আবু বকর ভাই যখন আমার উপর আঘাত করে, তখন আমি যত জোরে আহাত বলি ততই আমার মনে শান্তি লাগে, যত জোরে বলি তত ভালো লাগে, যত আঘাত করি ততই মজা লাগে। আল্লাহু আকবার বলে না, যত আঘাত করি ততই মজা লাগে। বাবাজি বেলাল কালো ছিল রে, দামে ছিল, আজান দিতে আল্লাহ নবীর মসজিদ নববীতে উনি আজান দিতেন। বাবা যদি আজান সুন্দর লাগতো না, কিন্তু আল্লাহর কাছে বড় পছন্দের আজান ছিল। জালালের বেলালের জবান আল্লাহর কাছে পছন্দের জবান। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ওগো মায়ার নবী, ওগো দিনের নবী, আরো মধুর কণ্ঠে ব্যক্তি আছে, তারা আজান দিবি, তাদের দ্বারা আজান হবে, তারা আজান দিবি। নবীজি বেলালের আজান সুন্দর হয় না, তারা আজান দিবি। নবী বলেন, ঠিক আছে আজান দিবি। কাকে দিবা? সবাই বলল, উম্মে মাকতুম, অনেক কণ্ঠ সুন্দর, সে মসজিদ নববীতে আজকে থেকে ফজরের আজান দিবি। আর জোরে করল, ওনার মধুর কণ্ঠের আজান। হযরত বেলালকে নবী বললেন, বেলাল ও বেলাল আজকে থেকে তুমি আজান দিবা না রে, নতুন মুয়াজ্জিন এসেছি। হযরত বেলাল বাবাজি আজান দিবে না বলে কান্নায় ভেঙে পড়েছে, কাঁদতেছে, সারা রাত ভরে কান্না করেছে, সারা রাত ভরে কান্না করেছে। বাবাজি মধুর কণ্ঠে ফজরের আজান হইছে, মধুর কণ্ঠে ফজরের আজান হইছে। নবীজি সুন্নত পরে বসে আছেন, সাহাবায়ে কেরাম দলে দলে মসজিদে এসেছে। বাবাজি মোল্লা আলী কারি ওনার কিতাবের মধ্যে লেখছি, নবী দুইবার জানালার পাক দিয়ে পূর্ব আকাশে তাকাইছে, দেখে আসমান এখনো সাদা হয় না রে। সুবহানাল্লাহ। অনেকক্ষণ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, নবীজি অপেক্ষা করতেছেন, পূর্ব আকাশে সাদা হয় না। নবী বারবার তাকাইতেছে। আল্লাহ বলেন, জিবরিল যাও যাও, আমার বন্ধু কেন রে বারবার তাকাইতেছে জিজ্ঞেস করো। জিবরিল আসে, নবীজি গো কেন গো বারবার তাকাইতেছেন? জিবরিল আজান হইল, এখনো দিন হইতেছে না রে, সূর্য উঠতেছে না। জিবরিল নবীজি এখনো ফজরের আজান হয় নাই, এই জন্য পূর্ব আকাশ সাদা হয় নাই। আরো আসতে, এখনো কি হয় নাই? ফজরের আজান হয় নাই, এই জন্য পূর্ব আকাশ। জিবরিল আমিনকে নবী বলেন, জিবরিল জিবরাইল আজান তো আরো মধুর কণ্ঠে হয়েছে। জিবরিল বলে, নবীজি মনে হয় বেলাল হাবশী আজান দেয় নাই। আল্লাহ বলেছেন আজকের আজান আরশে আজিম থেকে শোনা যায় নাই, এই জন্য রাত পায় নাই। নবীজি বেলাল যদি আজান না দে রাত পাবে না। নবী কই, বেলাল কই তুমি রি, তোমার ডুরি আরশে আজিমে লাগায় বসে আছো রে, আরশে আজিমের দিকে তুমি লাগায় বসে আছো প্রেম। ও বেলাল তুমি ফজরের আজান দাও। হযরত বেলাল ফজরের আজান দিয়ে দিলেন। আজান হওয়ার পরে আল্লাহ নবী
খুব ছোট্ট ছোট্ট সূরা দিয়ে ফজরের নামাজের ইমামতি করলেন, খুব ছোট্ট সূরা দিয়ে ফজরের নামাজের ইমামতি করলেন। সালাম ফিরে দোয়া শেষ করে নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বের হয়েছেন। নবী দেখেন জোহরের সময় হয়ে গেছে। সূর্য বাবা সকালবেলার মতন উঠে নাই, সূর্যটা জোহরের মতন উঠে গেছে। নবী বলেন, বাবা সাবিরা, বাড়ি যাওয়া লাগবে না রে বেলাল, দাঁড়াও দাঁড়াও, জোহরের সময় হয়ে গেছে, জোহরের আজান হবে, সবাই মিলে জোহরের নামাজ পড়ে বাড়ি যাব। এটা যদি শুরু পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াইলা আলি কিসের বড়াই কররে মন আমাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর ওরিয়া। আল্লাহুম্মা মারহাবা। ওয়াইলা আলি আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, তরুণেরা, ও যুবকেরা, ভালোভাবে খেয়াল করো। আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল হাবশী বাবাজি নবীজির বিদায়ের পরে সবচেয়ে বেশি কান্না করেছিলেন, বেশি কান্না করেছিলেন। বাবাজি নবীজির বিদায়ের পরে দুজন ব্যক্তি বেশি কান্না করেছিলেন, এর মধ্যে হলেন হযরত বেলাল একজন। হযরত বেলাল কি একজন, উনি বেশি কান্না করেছিলেন। বাবাজি গাটুরি বাদিয়া নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসিয়া বলে, আবু বকর ভাই, আমি চলে যাই মদিনা থেকে। সিদ্দিক আকবর বলে, বেলাল কি জন্য তুমি মদিনার থেকে চলে যাইবারে? বেলাল বলে, আবু বকর ভাই, আগে আজান দিলে নবী নামাজ পড়তেন রে, ইমামতি করতেন, এখন আজান দিলে নবী আসেন না রে, আমি বেলাল সহ্য করতে পারি না, আমার নবী মসজিদ নববীতে আসেন না রে। অগো আবু বকর ভাই, আমি আর থাকবো না মদিনার। গাটুরি বাঁধিয়া মদিনা থেকে চলে গেলেন, 6 মাস হয়ে যায়, মদিনায় আসেন নাই, মদিনায় আসেন নাই রে। রাতের বেলা দেখি দিনে নবীরে নূরের নবীর স্বপ্নে দেখতেছি। নবী বলে, বেলাল কই তুমি রে, আমার রওজায় আসো না। বেলাল তুমি আমারে ভুলে গেলা রে। আবু বকর আমার রোজার পাশে আসি, আমার রোজার পাশে আসি, উসমান আসি, আলী আসি, বেলাল তুমি আসো না রে, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলা রে। বেলাল ঘুম থেকে উঠিয়া গাটুরি বাঁধিয়া মদিনার দিকে দৌড়াইতেছে। আরো জোরে কও, মদিনার দিকে দৌড়াইতেছি। বাবাজি মসজিদ নববীর মধ্যে প্রবেশ করেছে রে। বাবাজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। বাবাজিরা রে, তখন যিনি মুয়াজ্জিন ছিলেন তিনি দেখলেন নবীর মুয়াজ্জিন এসে গিয়েছেন। বলে, বিলাল আজান দাও, তোমার আজানের অপেক্ষা মানুষ করতেছে, তুমি আজান দাও। বেলাল কয়, না আমি আজান দিব না, আমি আজান দিলে সহ্য করতে পারবো না রে। সবাই মিলে বলে, চলো ফাতেমার কাছে যাও। ফাতেমাতুজ জোহরা যদি বলে, বেলাল ফেলে দিবে না রে, ফেলে দিবে না, ফেলে দিবে না। হযরত মা ফাতেমাতুজ জোহরা বলতেছে, বেলাল রে আজান দাও। হযরত বেলাল মা ফাতেমাতুজ জোহরার কথা শুনিয়া
মসজিদ নববীর মধ্যে আজান দেওয়া শুরু করেছি, বাবাজি মানুষ দৌড়াইতেছি, নবীর মুয়াজ্জিনের আগমন হয়েছে, মানুষ দৌড়াইতেছি। ইমাম হাসান হুসাইন ডেকে বলে, মা, ও মা, আমার নানার মুয়াজ্জিন আজান দিতেছি, মনে হয় মসজিদে গেলে আমার নানারে পাইব, আমার নানার দেখা হবে, নানার পাশনে নামাজ পড়তে পারবো। মা ফাতেমা কো, না বাবা, তোমাদের নানা আসবে না রে। হযরত বেলাল নবীর বিরহে ইন্তেকাল হয়ে গেল রে। বাবাজি নবীর পাশে আবু বকর ঘুমালেন, ওমর ঘুমালেন রে। বেলাল বহু ধরে ঘুমাইছে, কিন্তু ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে সেদিন হযরত বেলাল নবীর কদমে নিচ থেকে দাঁড়ায় যাবে। আর জোরে কর। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ইসরাফিল বাঁশি বাজায় যেদিন দিবি, সেদিন বাবাজি নবীর কদম মুবারকের নিচ থেকে বেলাল দাঁড়ায় যাবে। আর জোরে বলি, কেন জানুনি বাবা? বহু দূরে দাফন হলো, বেলাল দাঁড়াবে নবীর কদম থেকে। কেন জাননি? নবী জান্নাতে সবার আগে যাবেন, আর নবীর ড্রাইভার হবে বেলাল। এই জন্য বাবাজি নবীর সাথে হাফসি বেলাল দাঁড়াবে। নবী বলেন, বিনা পয়সায় 7 বছর যদি নিম্নে কেউ মসজিদে আজান দিতে পারে, নিম্নে কোনো পয়সা না, বিনা পয়সায় আল্লাহর সন্তুষ্টির জন্য, নবী বলেন ওই ব্যক্তি হাসরের দিন বিনা হিসাবে হযরত বেলালের ডান হাত ধরে জান্নাতে যাবে। আর জোরে কর। আমরা তো কয়েক বছর দিয়ে কয় আমি মাগনা হারাগার আজান দিব নাকি, কথা কয় কি না? আজান দিছে ক বছর? গফ করে 50 বছর। গফ করে কি? গফে দিতেছে আজান, গ্রামে গ্রামে ঘুরে। আমি তো মাগনা দিয়ে একটা করি না, তোমার কেউ খুশি না, আল্লাহ জানে না, কথা খানা। তাহলে ফুডাঙ্গি করে আমি মাগনা দিই। এই আল্লাহকে ভাসর দিন তুই তো ফুডাঙ্গি করার জন্য দিছত, যেটা চাইছত এটা পাইছত, জান্নাত চাস নাই, কথা খানা। আমার সন্তুষ্টি চাস নাই, আমার খুশি চেলে বলার কোনো দরকার ছিল না। এই জন্য আমি বলে দেওয়ার কারণ হলো, যারা দেন আমলকে ধ্বংস করবেন না। আমলকে কি করবেন না? ধ্বংস করলে এদি বিনা শ্রমে দিতেছেন, এটা আপনাকে শয়তান চায় মুখ দিয়ে বের করে আপনার এই কষ্টকে নষ্ট করে দিতে। নষ্ট করবেন, আজান দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছি? দেননি বলে একামতি পারেন আজান দিব, মুসলমান দাবি করে, কথা না আছে কি না? যদি কোনো একামত দেন, আমি পারি না তো। বহু মুসলমান আছে, কিন্তু যদি গালি দিয়ে স্টার্ট করে 40 মিনিটে বেড়ায় 500টা গালি দিতে পারে, কথা না। হুজুর এমন ফারি আমি একবার খুলে আর 2বার খাওয়া লাগে না, মানে ইডার কয় নাকি নতুনটা কয়, কথা না। এমন গালাগালি করে আমি দেখছি মেঘনা নদীর দিদি 100 বার কুলি করে, এরপরে মুখ ফাঁক হইত। আরে বাবা, আরে বাবা, আমার প্রাণের বাবাজি খেয়াল করেন যুবকেরা, ও তরুণেরা, ভালোভাবে খেয়াল করো, এলাকার মা বোনেরা। বাবাজি সাহাবায়ে কেরামের মতন ভালোবাসেন নবীকে, মহব্বত করেন, ভালোবাসেন। যারা বাবাজি জীবন দিয়ে দিছি, ছোট্ট ছোট্ট সাহাবী ছিল, নসরুল্লাহর ছোট্ট ছোট্ট সাহাবী ছিল রে। তারা ছোট্ট ছিল কিন্তু ইমান বড় মজবুত ছিল রে। আমরা বুড়া হয়ে গেছি, ইমান মজবুত করতে পারি নাই। তারা ছোট্ট ছিল, নবীর ভালোবাসায় তাদের ভরপুর ছিল। কয় নবী দাম কদর জানে সাহাবী, মসলে দা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবারা, মাছের কদর জানি আমরা বাঙালিরা রে। খাওনের কদর মাছে বাতে বাঙালি, কথা না। নাইলে বেটার মাথা গরম, নাইলে মামুর কি মাথা গরম না খাইলে। আর সাহাবায়ে কেরাম নবী কি ভালোবাসতেন, নবীর কদর ছিল তাদের কাছে। কেন আমাদের কি খাওয়ানোর কদর বেশি। চা খাওয়াইলে মিশা কথা 5টা কয়, 100 দিলে 10টা কয়, 500 দিলে 100 মিশা কথা কয়। মিশা কথা কইছি ঠিক কিনা বলে? আর 1000 দিলে কো জীবনই দিলে, কি দিলেইব? জীবন দিলেইব। মাইল লাগলে জুতা ফালায় ফলায়, কো ভাই জুতা নিতেন না, ক হেলে আমি জীবন দিলেই, কথা
জীবন দিব কইলে জীবন দে, ধোকাবাজি। কথা এখন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি কবরবাসীর স্মরণের মাহফিল, কবরবাসীর স্মরণে আমরা এখানে যারা আছি আমরা কবরবাসী, এখানে যারা আছি আমরা কবরবাসী। কোন দিন হব কেউ আগে হইছে কেউ পরে হইছে, যারা এখন গুরুস্থানে ঘুমায় আছে তারা কবরবাসী, আমরা কবরবাসী। তারা আমাদের আগে হয়েছে, আমরা তাদের পরে হব। তাদের পরে কি? তাদের পরে হব। জানিয়ারা করে মমিন কবরের পাশে যাইয়া দুনিয়াবি কথা বলবা নারী বাবাজি, খবর খনন করে লঙ্গি বাবা হাঁটুর উপর উঠাইয়া বিড়ি টানে আর হাঁটুর উপর লঙ্গি খবর খনন করে। এমন খবর খনন করার ব্যক্তি কম না বেশি? জানিয়া রাখো, কবরস্থানের পাশে যদি বাবা কবরস্থান এরিয়ার ভিতরে দুনিয়াবি কথা বলেন, পয়সা কথা বলেন রে বাবাজি, জানিয়া রাখো হাদিসে এসেছে 40 বছর অথবা 70 বছরের কবুল হয়েছে এমন নেকি ধ্বংস হয়ে যায়। কবরস্থানের ভিতরে যদি এমন দুনিয়াবি কথা বলেন 40 থেকে 70 বছরের কবুল হয়েছে এমন নেকি ধ্বংস হয়ে যায়। নেকি করতে বড় কঠিন বাবা, ধ্বংস করা সহজ, টাকা ইনকাম করা সহজ, ধরে রাখা কঠিন বাবা। খুব কষ্ট করে 50 বছর মেহনত করে 10 কানি জমি রেখেছে, 10 কের জমি ছেলে বাবা 6 মাসই জুয়া মেরে সব শেষ করে দিছে। আছে কি না? জোরে বলে। তার মানে সম্পদ অর্জন করা কঠিন, যেমন কঠিন ধরে রাখা তার চেয়ে বড় কঠিন। আমল অর্জন করা যত কঠিন ধরে রাখা কি আরো বেশি। এরপরে বাবাজি মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বললেই বাবাজি আমল ধ্বংস হয়ে যায়। আর বাবা লাশের পাশে বসে যদি দুনিয়াবি কথা বলেন আমল ধ্বংস হয়ে যায়। প্রাণের বাবাজি কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে দুনিয়াবি কথা বললে আমল ধ্বংস হয়। আর এইভাবে ওয়াজ নসিহত যেখানে হয় সেখানে দুনিয়াবি কথা যদি বলে ডিস্টার্ব করেন 40 থেকে 70 বছরের কবুল হয়েছে এমন নেকি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেলে আমরা খুশি না বেজার? কথা হয় না। তাহলে আমাদের আমল আমরা ধরে রাখতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ধরে রাখতে হবে কিনা? ভাইরা আমার কেমন ভাবে সাহাবায়ে কেরাম যেমন ধরেছেন, যেমন রেখেছেন, যেমন চলেছেন। নবী বলেছেন বাবা সাহাবীরা তোমরা ডানে যাও, ডানে চলে গেছি। নবী বলেছেন পূর্ব দিকে যাও, তারা পূর্ব দিকে গেছে। পশ্চিম দিকে যাও, পশ্চিম দিকে গেছে। নবী বলেছেন উত্তরে যাও, উত্তরে গেছে। দক্ষিণে যাও, দক্ষিণে গেছে। বলে নাই নবী সামনে সমুদ্র কেমনে পার হব, বলে নাই পূর্ব দিকে পাহাড় কেমনে পার হব রে বাবাজি। কিতাবে এসেছি তারা ঘোড়া দৌড়ায় গিয়েছে, নবী কইছে পশ্চিম দিকে যাও, যায় পাইছে সমুদ্র। বাবাজি সমুদ্র পার হইছে, তাদের ঘোড়ার টাকনু পর্যন্ত ভিজে নাই। ঘোড়ার টাকনু কি ভিজে নাই? এই হলো ঈমান। কুরআনুল কারীমে 11 পারায় সূরা জিরারের আলোচনা আছে বাবাজি, মসজিদে জিরারের আলোচনা। বাবাজি মুনাফিকরা মসজিদ বানাইছিল রে, মুনাফিকরা মসজিদ বানাইছিল, নবীকে দাওয়াত করেছিল মসজিদ উদ্বোধন করার জন্য। মেহরাব বানাইছিল, গোয়িং বাবা শুরুম করেছিল মেহরাবের মধ্যে। নবী সেখানে দাঁড়ানোর পরে তারা বাবা হালকা একটা কাপড় দিয়েছিল মেহরাবে, ঢিলা বাবা নবী দাঁড়াইলি ভাঙ্গিয়া গর্তে পড়ে যাবেন, মাটি চাপা দিয়া মেরে ফেলবি। ঠিক যেদিন উদ্বোধন করবে তারা নবীজির কাছে দাওয়াত দিয়েছি, নবীজি অমুক দিন আমরা মসজিদ বানাইছি, উদ্বোধন করব, আপনার দাওয়াত আমরা চাই প্রথম দিনের ইমামতিটা আপনার মাধ্যমে শুরু হোক। নবী বলেন ইনশাআল্লাহ। বলে দাওয়াত গ্রহণ করেছেন। জিবরিল আমিন আসিয়া বলি নবী আল্লাহ বলে দিয়েছেন ওই মসজিদে নামাজ পড়াইতে আপনি নিষেধ করেছেন। তারা নবীজি গর্ত খনন করে রাখছে মেহরাবে আপনাকে হত্যা করার জন্য। গো নবীজি, অগো নবীজি আমার আল্লাহ
অর্ডার করেছি সাহাবী পাঠাইয়া মসজিদ ভেঙ্গে ফেলার জন্য। এটা মুনাফিকরা বানাইছে। আমার নবী বললেন, এ বাবা সাহাবীরা, যাও যাও, অমুক মুনাফিকেরা মসজিদ বানাইছে, ভেঙ্গে ফেলে দিতে হবে। সাহাবায়ে কেরাম এত বিশ্বাস করতেন নবীকে, এত ভালোবাসতেন, বলেন নাই কেন নবী ভাঙবো। নবী বলেছেন ভেঙ্গে ফেলে দাও। তারা দৌড়াইয়া ভেঙ্গে ফেলে দিছে। আরো জোরে কর। নবী কইছে ভেঙ্গে ফেলে দাও। তারা কইতে দেরি, ভাঙতে দেরি করে নাই, প্রশ্ন করে নাই কেন ভাঙবো। সুবহানাল্লাহ কর। কেমন ভালোবাসবেন রে উহুদের প্রান্তরে নবীজি। বাবাজি যুদ্ধের মাঠে গিয়েছিলেন, উহুদের মাঠে, উহুদের প্রান্তরে নবী যুদ্ধে গিয়েছেন। যুদ্ধ চলতি চলতি বাবাজি নবীজির দুটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গিয়েছে। নবীজির দুটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গিয়েছে। লোহার কপাট, নবীজির মাথা ছিদ্রি হয়ে বসে গেছে। বাবাজি নবীজি বেহুশ হয়ে পড়ে যাইতেছেন, আবার দাঁড়াইতেছে। সাহাবায়ে কেরাম ধরিয়া গুহার ভিতর নবীকে প্রবেশ করালেন। নবীজিকে গুহার ভিতর রেখে দিলেন। বাবাজি উহুদের মাঠে প্রচার হয়ে গেল, নবীজি শহীদ হয়ে গেছেন। বাবাজি শয়তান প্রচার করে দিয়েছে, মতান্তরে মুনাফিকরা প্রচার করেছে যে নবী নাকি শহীদ হয়ে গেছেন। সারা মদিনায় প্রচার করে দিয়েছে নবী শহীদ। এই কথা শুনিয়া একজন মহিলা উহুদের দিকে দৌড়ানো শুরু করছে। দৌড়াইয়া যাইতেছে একজন মহিলা, দৌড়াইয়া যায় লাভ নাই, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা ডেকে বলে, সন্তান শহীদ হয়ে দাও, দুঃখ নাই, আমার নূরের নবীর খবর কি, কেমন ভালোবাসি, তুমি আমি কেমন ভালোবাসি জেনে রাখি। মহিলা হইয়া ঈমান কত দামি, মহিলা হয়ে এলাকার মা বোনেরা দেখো গম, নবীর যুগের মহিলাদের ঈমান কত দামি ছিল। একজন বলতেছে তোমার ছেলে শহীদ, সে বলেন ছেলে শহীদ হয়ে যাক, দুঃখ নাই, নবী বেঁচে আছেন নি, নবীর খবর কি, আরো ধরতেছে সামনে। আরেকজন বলে যায় লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে উহুদের মাঠে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। স্বামী শহীদ হয়ে গেছে, দুঃখ না হয়, আমার নবীর খবর কি। আর সামনে গেছে, আরেকজন বলে জানোনি তোমার ভাই শহীদ হয়ে গেছে। সে ডেকে বলেন আমার ভাই শহীদ হয়ে গেছে, দুঃখ নাই, আমার নবীর খবর কি। দয়াল নবীর কাছে যায়, নবীজি আমার সব শহীদ হয়েছে, দুঃখ নাই, আমি খুশি, আপনি দিনের নবী জিন্দা আছে। আর জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, প্রাণের বাবাজি সারা উহুদের মাটি সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে ধরতেছেন নবী কই। তারা বলে নবী যদি না থাকে বাঁচে আমাদের লাভ কি, বাঁচিয়া লাভ কি। মদিনার থেকে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া উহুদের মাটির দিকে আসতেছে, নবী শহীদ হয়ে গেলে বাঁচি আমাদের লাভ কি। হযরতে আলীও পাগল পারা হইয়া দিনে নবীর নূরের নবীকে খুঁজতেছে। একজন আলী নবী বেঁচে আছেন, সামনে দেখেন গুহার ভিতর বসে আছে। দৌড়াইয়া যে দেখি নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছে। নবী কালী নালিকে নবী দেখিয়া, কালী তুই কই ছিলা রে, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত আলী বলে নবীজি, ও মায়ের নবী, উহুদের মাটি প্রচার হয়ে গেছে আপনি শহীদ। শুনিয়া আমি আলী বেহুশ হয়ে উহুদের মাঠে দৌড়াইতেছি আর কান্না করতেছি, ও মালিক আমার নবী কো। আল্লাহ গো তুমি আমাদের উপর গুসা করিও না, রাগ করিয়া ঈসা নবীর মতন আপনার বন্ধুরে আসমানে উঠায় নিয়েন না। আল্লাহ গো আপনার বন্ধুকে আপনি নিয়ে নিয়েন না। নবীজি বলে আলী রে, রে আলী আমার দুটো দাঁত ভেঙ্গে পড়ে গেছে রে, লোহার কপাট আমার মাথা ছিদ্রি হয়ে ঢুকে গেছে। আলী ব্যথার যন্ত্রণায় সইতে পারি না, ব্যথার যন্ত্রণা সইতে পারতেছি না রে আলী, তুমি কি পারবা আমার লোহার কপাটটা মাথা থেকে তুমি খুলে দিতে পারবা রে? পাশে একজন সাহাবী, নবী
অনুমতি যদি দিতেন গো আমি আপনাকে খুলে দিতাম গো নবীজি। নবী বলেন ঠিক আছে তুমি দিয়ে দাও। এমনি গিয়েছি খুলে দিবে বাবা, হাত দিয়ে ধরার মতন না, এত বেশি মাথার ভিতর ঢুকে গিয়েছে, এত বেশি মাথা ছিদ্রি হয়ে লোহার কপাট ঢুকে গিয়েছে, হাত দিয়ে টান দেওয়ার সুযোগ হইতেছে না। ওই সাহাবী উপরের নিচের দুই পারের দাঁত দিয়ে বাবা দিয়ে কামড় দিয়ে ধরেছে কোন রকম, দুই উপরের নিচের পারের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে, কিন্তু টানতেছে, এত বেশি মজবুত হয়ে বসে গেছে, টানতেছে খুলতে পারতেছে না, টানতেছে খুলতে পারতেছে না। কিন্তু সাহাবীও কামড় ছাড়তেছে না রে। কি জন্য জানোনি? যদি ছেড়ে দেয় আমার নবী কষ্ট পাবে, আমার নবী দুঃখ পাবে। এইভাবে কামড় দিতে দিতে হঠাৎ করে খুলে আসছে ঠিক, কিন্তু এই সাহাবীর দুটো দাঁত ভেঙে পড়ে গেছে, দুটো দাঁত ভেঙে পড়ে গেছে, রক্ত যাওয়া শুরু হয়ে গেছে, মুখের মধ্যে এইভাবে হাত দিয়ে দিছে। দিনে নবী বলেন বাবা সাহাবী রে তোমার কি কি হয়েছে রে বাবা? সে বলে কিছু না। মনে মনে বলেন আমি যদি বলি আমার দাঁত ভেঙে গেছে নবী আবার আর কষ্ট পাবে, আরো কষ্ট পাবে। এই জন্য বলে নবী কিছুই না গো নবী, কিছু না, দূর হয়ে গেছে, রক্ত গড়িয়া গড়িয়া যাইতেছে। একজন সাহাবী বলেন ওই রক্ত কার, ওই রক্ত কার? আরেকজন বলে নবীর পবিত্র রক্ত মোবারক। আল্লাহু আকবার বলেন না। সাহাবী কাঁদেন আর জমিন থেকে জিহ্বা দিয়ে রক্ত মুবারক চাটিয়ার পেটের ভিতর দিতেছে। নবী বলেন এ বাবা সাহাবী তুমি কে রে, আমার রক্ত মুবারক খেতেছো? সাহাবী বলে নবীজি এই মাটির মধ্যে রক্ত পড়ে গিয়েছে, আমি দেখলাম এটা হয় না গো নবী, ওই রক্ত হেফাজত করতে আমার পেটের মধ্যে দিয়েছি, পেটের মধ্যে দিয়ে দিতেছি, সবচেয়ে বেশি হেফাজত হবে পেটে। নবী কয় বাবা রে রক্ত শুধু পান করো নাই, তোমার জন্য জাহান্নাম হারাম করে দিছো। আর জোরে কর, তোমার জন্য জাহান্নাম হারাম হারাম হয়ে গেছে। ও বাবাজি নবীজির রক্ত মুবারককে জাহান্নাম হারাম, দয়াল নবীর পেশাব মুবারক খেয়েছে জাহান্নাম হারাম হয়ে গেছে। জোরে কর না। উম্মে আয়মান নবীজির পেশাব মুবারক খেয়েছিলেন, নবী বলেন তুমি পেশাব খাও নাই, জাহান্নাম হারাম করে দিছো। ওই সাহাবীর নবী কয় রক্ত খাও নাই, জাহান্নাম হারাম করে দিছো। নবী জিহাদের মাটি উহুদের মাটি যুদ্ধ যখন সমাপ্তি হয়ে গেছে, আল্লাহ নবী বলেন এ সাহাবীরা জিহাদ সমাপ্তি হয়ে গেছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আমার আদরের যত সাহাবীরা শহীদ হয়ে গেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও। এইভাবে কবর দিতেছে। ওই সময় একজন মহিলা আওলা বেশে পাগল নির্বেশী উহুদের মাঠে হাজির হয়ে গেছে। আসিয়া বলে নবীজি অগমায়ের নবী সবাইকে গোসল ছাড়া কবর দেন, আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না গো। নবী বলেন মা তোমার কি নাম, কি পরিচয়, কই বাড়ি, কার বিবি তুমি হও গো? ডেকে বলে নবীজি আমি হলাম আপনার আদরের সাহাবী হযরত হানজালার স্ত্রী, মদিনায় খবর হয়ে গেল আপনি শহীদ হয়ে গেছে। আমার স্বামী ফরজ গোসল করার জন্য কুয়ার পাড়ে গিয়েছি, কে জানে মদিনায় মাইকিং করে দিল, এলান করে দিল আপনি শহীদ। আমার কাছে আসিয়া বলে এই স্ত্রী কই, তোর বাড়ি কই, তাড়াতাড়ি দের স্ত্রী। আমি বললাম তোর বাড়ি দিয়ে কি করবেন, আপনি তো নাপাক, গোসল করেন নাই। হযরত হানজালা কো বিবি কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো, কার জন্য গোসল করবো রে বিবি? নবী উহুদে শহীদ, বিদায় দে, দেখা হবে কিয়ামতের মাঠে। আরো জোরে অগদিনে নবী আমার স্বামী কয় বিবি রে বিবি বিদায় দে, দেখা হবে হাসরের মাটি, আমি কার জন্য বেঁচে থাকবো রে বিবি? নবীজি দৌড়ায় উহুদের মাঠে আসে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামী নাপাক, গোসল সারা কবর দিবেন না।
নবী কো বাবা সাহাবীরা কই, আমার হানজালার লাশ কইরি, তোমরা গোসল ছাড়া কবর দিও নারী। জিবরিল আমিন আসিয়া কো নবীজি, হানজালার গোসল দুনিয়ায় হবে না, আমার আল্লাহ আসমানে গোসল দিতেছে। হানজালার ফিরিস্তারা গোসল দিতেছে, আর আমার আল্লাহ তাকায় তাকায় দেখতেছে। দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল হবে না, জান্নাতের বরকতি পানি দিয়ে হানজালার গোসল হয়ে গেছে। বাবাজি, যার নামে এসেছে গাসির, হাদিস বর্ণনায় তার নামের সাথে এসেছে গাসির, শুধু তার না, তার ছেলের নামের শেষে আছে ইবনে গাসির। বাবাজি, নবী বলেন, সাহাবে কেরাম তামরিব, আমার হানজালার গোসল দেওয়া লাগবে না রে, আমার আল্লাহর ফিরিস্তারা আসমানে তার গোসলের ব্যবস্থা করছি। একজন সাহাবী বলে, দৌড়াইয়া হানজালার লাশের কাছে গেলাম, যে দেখি তার চুলের আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ির আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, যেন শুধুমাত্র তার কে জানি গোসল করাইছে, তার পানি থেকে মেশকের ঘ্রাণ বের হইতেছে। নবীজি বললেন, সবার দাফন শেষ, তবে আমার চাচা আমির হামজাকে আমি উহুদের প্রান্তরে দাফন করব না, আমার চাচাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করব। হে সাহাবায়ে কেরাম, আমার চাচার লাশ তোমরা খাটে উঠাও। সাহাবায়ে কেরাম খাটে উঠাইয়া, কাঁধে উঠাইয়া মদিনার দিকে রওনা করেছেন। নবী কই, থামো রে বাবা সাহাবীরা, থামো। উহুদ পাহাড় চায় আমার চাচা যেন উহুদের প্রান্তরে দাফন হয়ে যান, উহুদের প্রান্তরে দাফন হয়ে যান। উহুদ পাহাড় চায় না আমার চাচা যেন জান্নাতুল বাকিতে দাফন হয়। দেখ, আমার চাচার লাশ যেই দিকে যায়, উহুদ পাহাড়ও সেই দিকে যাওয়া শুরু করে দিছে। আর সাহাবীরা রে, উহুদ পাহাড় আমার চাচার লাশের দিকে যাওয়া শুরু করছি, থামো। তামার পরে উহুদের প্রান্তরে নবীর চাচা আমির হামজাকে দাফন করে দিয়েছেন। নবীকে উহুদ আমারে ভালোবাসে, আমিও উহুদকে ভালোবাসি। নবীকে উহুদ ভালোবাসার কারণে ওই উহুদ পাহাড় নবীর সাথে জান্নাতে থাকবে রে। যেই পাহাড়ের জন্য জান্নাত বানায় নাই, নবীর ভালোবাসায় জান্নাতে যাবে। আর আমাদের জন্য জান্নাত বানাইছে, আমরা নবীরে ভালোবাসলে 100% জান্নাতে যাব। ঠিক কিনা বলে? তাহলে জীবনটা এইভাবে দিব, মরণের ওই ভয় করব না যেই ভয় করলে ইসলাম থেকে বিচ্ছিন্ন হব। কতক্ষণ ঠিক কিনা? নবীর প্রতি তাদের উপর কত জুলুম নির্যাতন হয়েছে রে। বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, বাবাজি বাবার সম্পদ ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে, এমনকি গায়ের কাপড় পর্যন্ত খুলে ফেলে দিছে রে। নবীর দরবার তারা সারে নাই। নবীর দরবার কি সারে নাই? সব ছেড়ে দিছে। তারা ঈমান আনতে সব ছেড়ে দিছে, কিন্তু ঈমান বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলি। নবীজি বলেছেন, বাবা সাহাবীরা চলো রে, যুদ্ধে যাব, জিহাদে যাব। সাহাবায়ে কেরাম বাবা দাঁড়িয়ে গেছে, নবী আমি যাব। বাবাও দাঁড়াইছি, ছেলেও দাঁড়াইছে। এক ঘর থেকে দুজন দাঁড়ায় গেছে। বাবা কো আমি যাব, ছেলে কো আমি যাব। নবী বলে, না বাবা, একজন যেতে হবে, দুজন যাওয়া যাবে না। এবার বাবা ছেলেরে বুঝায়, ছেলে বাবারে বুঝায়, দুজনে যুদ্ধে যেতে চায়। মহিলা আসিয়া কো নবী, আমি চাই শহীদের মা হব, আমার সন্তানটাকে যুদ্ধে নিয়ে যান, জিহাদে যাবে, যুদ্ধ করবে। নবী কো, তোমার সন্তান ছোট্ট, জিহাদ করতে পারবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই শহীদের মা হব, আমার সন্তান কি যুদ্ধে নিয়ে যান। সুবহানাল্লাহ। বাবা দিরানি আমার, ওই সাহাবী হারেস ছোট্ট বাচ্চা। বাবাজি তরবারি যত বড় সে তত বড়, অনেক ছোট্ট বাবাজি, তরবারি যত বড় সে তত বড়। জিহাদের মাটি গিয়েছি, যুদ্ধ করবি বাবা, কাফিরদের জন্য তরবারি ধরেছে, মাথা ওড়ায় দিবি। কিন্তু সে যত বড় হারেস সাহাবী, তরবারি তত বড়, তরবারি ঘুরাইতে নিজের দেহের মধ্যে লেগে গেছে।
লেগে বাবা রক্ত যেতে যেতে ওই হাড়ের জায়গায় শহীদ হয়ে গেছে, নিজের আঘাতে নিজে শহীদ হয়ে গেছে। তারপরে লোকেরা গাজীর বেশে যারা শহীদ হয়েছে বাবাজি বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়েছে রে। কারণ বাবাজি যারা শহীদ তাদেরকে গোসল করানো লাগে না, তাদের কাপড় খোলা লাগে না। যে কাপড়ে রক্ত লেগেছে কাপড় সহ দাফন করার বিধান। ওই কাপড় পরে রক্ত লাগাইয়া হাসরের মাঠে মালিকের আদালতে দাঁড়াবে। যখন তারা আল্লাহ হুঙ্কার দিবি কাহার হবি, আর তারা বাবাজি তারা হুঙ্কার শুনবে না, জান্নাতের দিকে হাঁটিয়ে যাওয়া শুরু করবে। আল্লাহ বলবেন কারারি, যেদিন ওই ময়দানে তর করে মানুষ কাঁপতেছি আর তোরা জান্নাতের দিকে ধরতেছ, তারা কারা? তারা বলবে আমরা শহীদ। আল্লাহ বলবেন প্রমাণ কি? তখন তাদের রক্ত মাখা জামা থেকে এইভাবে নাড়া দিবি। নূরে নবী বলেন নাড়া দিতে দেরি, তাতা রক্ত জমিনে পড়তে দেরি হবে না। এই হলো শহীদ, এই হলো কি ভাইরা আমার? খেয়াল করেন ভালো করে, ওই হারিস সাহাবীর মা রাস্তা ধারে আছে, খবর কি আমার ছেলে কি গাজী হয়ে ফিরেছে না শহীদ? দাঁড়িয়ে আছি, আসার পরে লোকেদেরকে বলো রে আমার ছেলে কই, শহীদ হয়েছে না গাজী? তারা বলে শহীদ হয় এত সোজা নয়, তোমার ছেলে আত্মহত্যা করেছে, মরে গিয়েছি, শহীদ নয়। কেউ আবার বলে তোমার সন্তান শহীদ হয়েছে, কেউ বলে শহীদ, কেউ বলে শহীদ নাম। এই মাম, শহীদ হওয়া সোজা নয়। তোমার ছেলে যত বড় তরবারি তত বড়, তরবারির আঘাতে সে রক্ত যেতে যেতে শহীদ হয়ে ইন্তেকাল করেছে, শহীদ হয় নাই। এই বলে হারিস সাহাবীর মা চোখের পানি চারিয়া দিনে নবীর দরবারে যায় বলে নবীজি, কেউ বলে আমার সন্তান শহীদ, কেউ বলে আমার সন্তান আত্মহত্যা করেছে। দয়াল নবী গো, আপনি বলে দেন আমার ছেলে কি শহীদ হয়েছে না আত্মহত্যা করেছে? যদি বলেন শহীদ হয়ে গেছে, এই দেখেন আমার চোখের পানি মুছতেছি, জীবনে কান্না করব না, হাসি মুখে বাড়ি ফিরে যাব। আর যদি বলেন আত্মহত্যা করেছে, নবী এমন কান্না দিব যে কান্নার শুরু আছে শেষ নাই। আল্লাহু আকবার কর না, আর জোরে কর। দয়াল নবী বললেন হারিসের মা, হারিসের মা চিন্তা করিও না, তোমার হারিস আমার আল্লাহর জান্নাতের ঘোরাঘুরি করতেছি। আর জোরে বলি, যারা শহীদ হয়ে যায় তাদের রূহ বাবা একটা পাখির ভিতর ঢুকাইয়া দেওয়া হয়, ঢুকে পাখি জান্নাতের ভিতর ছেড়ে দেওয়া হয়। আল্লাহ হুকুম করে জান্নাতের ডালায় ডালায় ঘোরো, যেটা খুশি সেটা খাও আর আনন্দ করো। আরো জোরে কর। তাহলে শহীদের দাম কম না বেশি? জোরে কর, কম না বেশি? আজকে কিন্তু আমি কিন্তু লিখিবদ্ধ কোনো ওয়াইজ নাই, আমাকে কিন্তু দাওয়াত করে অনেকেই বলেছে পায় নাই, কারণ ডেক থাকে না, হয় না। কিন্তু কপাল থাকলে আসতে হয় নাকি? আবার আজকে কসবা মাহফিল করে আসছি, এখানে ছিল 2টা মাহফিল, যে কোনো কারণবশত একটা মাহফিল ক্যান্সেল করে দিয়েছি। তো ওনারা ফোন দিছে যে একজন হুজুর আসবেন না। আমি দেখলাম আমি তো হবিগঞ্জের মানুষ, আপনারা হবিগঞ্জের মানুষ, যা আমাদের মিথ্যা বলা দরকার আছে না, ঠিক আছে আসতে পারবো, আপনাদের সম্মান রক্ষা হলো, আমার একটু সম্মানহানি হয় আর কি। তারপরে ভাবলাম তাদের একটু সম্মানটা রক্ষা হোক, চলে যায়, যেহেতু এদিকে আসবো এটা হাজিরে দিয়ে যাবো। তাই রাগ করছেন নাকি? রাগ করছেন? হ্যাঁ, আর কিছুক্ষণ বলবো, আর কি বলে দোয়া করব, বেশি কষ্ট দিব না। জি কবরবাসী স্মরণে আজকের এই মাহফিল, তাতে খুশি না বেজার? জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি জানিয়া না করি 4 ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না। 4 দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবীগণের কবরে মুনকার নাকি জানা বাবাজি, সিদ্দিকগণ সত্যবাদী সাহাবায়ে কেরামের কবরে মুনকার নাকি যায় নাই।
হযরত উমর ইবনুল খাত্তাব ইন্তিকালের পরে স্বপ্নে একজন সাহাবীর সাথে দেখা হয়েছিল। কি হি উমর, মুনকার নাকি আসছিল নাকি? অনেক আসছিল, প্রশ্ন করে নাই। নবী তো পাশে, নবীকে প্রশ্ন করিও না, উমরের জবাব হয়ে গেছে। এরপরে শহীদ, যারা শহীদ হবে তাদের কবরে মুনকার নাকি আসবে, নারী বলবে তোমার রব কি? সে বলবে রবের জন্য জীবন দিয়েছি। কথাখানা আরো কি রবের পরিচয় লাগবে নাকি? শহীদের কবরে যাবে না সালেহগণ, বাবাজি নেককার বুজুর্গানে দিনগণকে কবরে মুনকার নাকি আসে নারী, আমার আল্লাহ তাদের জান্নাতের ফয়সালা করে দেই। জান্নাতের কি করে ফয়সালা হয়ে যায়। তাহলে জীবনটা আল্লাহ রাস্তায় বিলীন করে দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? প্রাণের বাবাজি, রক্ত মানুষের দামি, আমার আপনার দেহে রক্ত দামি, রক্ত পবিত্র বাবা, কিন্তু যদি কারো কেটে যায়, রক্ত বের হয়ে যায়, রক্ত নাপাক। রক্ত কি আমার দেহের ভিতরে আছি, এটা পবিত্র, ওইটা দামি, যখন বের হয়ে যায় নাপাক। ঠিক একটা রক্ত আছি, এটা বাবা এক ফুটানো কলস কলস ভর্তি যদি বের হয় বাবা, এটা পাক পবিত্র। এটা কোন রক্ত জানেননি? জঙ্গে শহীদ যারা শাহাদাত বরণ করেছিলেন যুদ্ধের মাটি, তাদের রক্ত পাক পবিত্র, ওই রক্ত দামি। ওই রক্ত কি?